আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকেরা চলুন দেখে আসি মেসেঞ্জারের একটা নতুন ফিচার। অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন। বিষয়টা হচ্ছে তেমন কোনো গুরুত্বপূর্ণ না সেটিংটা, তারপরেও নতুন একটা আপডেট, এই কারণে আপনাদের জানানোর জন্য ভিডিওটা তৈরি করলাম। তো অবশ্যই যদি ভিডিওটা না টেনে দেখেন তাহলে হয়তো আপনাদের একটু হলেও কোনো কাজে লাগতে পারে আজকের ভিডিও। তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন কোনো সদস্য থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ইতিমধ্যে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আর দেরি না করে চলে যাচ্ছে মূল ভিডিওতে। মোবাইল স্ক্রিনে অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন। হ্যালো বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, মেসেঞ্জারের আজকের খুব দারুণ একটা টিপস আপনাদের দিব, তো অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন। তো বন্ধুরা, বরাবরের মতন আপনারা দেখছেন এসকে রাসেল অফিসিয়াল ইউটিউব চ্যানেল। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, প্রথমে মেসেঞ্জারটা বরাবর মতন আপনারা ওপেন করে নেবেন। খুব দারুণ একটা টিপস। তো দেখতে পাচ্ছেন আমার মেসেঞ্জারটা আমি ওপেন করে নিয়েছি। তো মেসেঞ্জারটা ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমার মেসেঞ্জারের ফ্রেন্ডগুলো কিন্তু মানে অ্যাক্টিভ আছে, ঠিক আছে। এই যে মেসেঞ্জারের এই যে ফ্রেন্ডগুলো আছে আমার, এই মেসেঞ্জারের ফ্রেন্ডগুলো কিন্তু অ্যাক্টিভ আছে আমার, ঠিক আছে। তো এখন আপনার ক্ষেত্রে যদি এরকম মেসেঞ্জারের ফ্রেন্ডগুলো অ্যাক্টিভ থাকে, তো এইখান থেকে যে কোনো একটা ফ্রেন্ড হয়তো আপনি চাচ্ছেন না যে তার আইডিটা আপনার সামনে আসুক, বা তার আইডিটা আপনি দেখতে চাচ্ছেন না, বা আপনি চাচ্ছেন যে তার আইডিটা আপনি এখান থেকে সরাই দিতে। এই যে অ্যাক্টিভ বাট, এই যে অ্যাক্টিভ হয়ে পড়ে আছে সব জায়গায় কিন্তু একটা টিকমার্ক উঠে বসে আছে, সবুজ টিকমার্ক। তো বন্ধুরা, এই যে আইডিগুলো এখন অ্যাক্টিভ আছে, এখন আপনি চাচ্ছেন যে এখান থেকে এই আইডিটা আমার ভালো লাগছে না, আমি এটাকে এখান থেকে সরাই দিব, আপনি সরাই দিতে চাচ্ছেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, যে আইডিটা আপনি সরাই দিতে চান, আপনি তার সাথে চ্যাট করতে চাচ্ছেন না, খামোক আপনার সামনে এসে পড়ে আছে, বা নতুন ফ্রেন্ড আপনি তাকে চিনেন না, তো আপনি চাচ্ছেন তার সাথে তার আইডিটা আপনি দেখতে চাচ্ছেন না, আপনি চাইলে এটাকে আপনি হাইড করে রাখতে পারবেন। তো সেটা কিভাবে সম্ভব? আপনারা শুধু যে আইডিটা আপনি হাইড করতে চাচ্ছেন ওই আইডিটা পারে এভাবে একটু চেপে ধরে রাখবেন। একটু ক্লিক করে ধরে রাখার পরে এই যে নিচে একটা অপশন চলে আসছে দেখতে পাচ্ছেন, হাইড কন্ট্যাক্ট। তো এই হাইড কন্ট্যাক্টের পরে টাচ করে দিবেন। দেওয়ার পরে এইখানে হাইড কন্ট্যাক্টেই এইখানে টাচ করে দিবেন। দেওয়ার পরে এই আইডিটা কিন্তু এইখান থেকে হাইড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে কিন্তু চলে গেল। ওই আইডি আপনি যতক্ষণ আনহাইড না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি আর দেখতে পারবেন না। ওই আইডি কিন্তু আর কখনও কিন্তু আপনার এইখানে এসে বিরক্ত করবে না, ডিস্টার্ব করবে না। বুঝতে পারছেন আমার মানে কথাটা? বিষয়টা হচ্ছে ওই যে আইডিটা যতক্ষণ আপনি আনহাইড না করবেন ততক্ষণ কিন্তু ওই আইডি আপনার সামনে আর আসবে না। তো এইটা এবারে আনহাইড কীভাবে করবেন সেটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এইখানে টাচ করবেন। এইখানে টাচ করার পরে এইখানে একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এইখানে একটা অপশন পেয়ে যাবেন, প্রাইভেসি অ্যান্ড সেফটি। এটা পরে টাচ করবেন। এটা পরে টাচ করার পরে একদম উপরে দেখতে পাচ্ছেন একটা অপশন চলে আসছে, হিডেন কন্ট্যাক্টস। তো এটা পরে টাচ করবেন। করার পরে দেখতে পাচ্ছেন এখানে এই আমি যে আইডিটা একটু আগে হাইড করলাম, তো এই আইডিটা কিন্তু এখানে চলে আসছে। তো আমি চাইলে এইখান থেকে এই আনহাইডি টাচ করে দেবো। আনহাইডি টাচ করার পর এই আইডি কিন্তু আবার আগের জায়গায় চলে যাবে, ঠিক আছে। তো আগের জায়গায় কিন্তু আবার চলে আসছে, দেখতে পাচ্ছেন আবার কিন্তু এই যে চলে আসছে আইডিটা। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিবেন, আর বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস করবেন। ও পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে আসার জন্য চেষ্টা করব। ততক্ষণ সব ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।